আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, শুক্রবার দিন পৃথিবীর মোড় গুনিয়ে দেওয়ার মতো বড় বড় ঘটনা ঘটেছে শুক্রবার দিনে। ফিহি খুলিকা আদম, শুক্রবার দিন, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। ও ফিহি আগবাতাল্লাহু আদম, এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। বাকি তাই কইনা সুবহানাল্লাহ কইলেন নগদ নগদ। শুক্রবার দিন আদম সৃষ্টি করা হলো, শুক্রবার দিন আদমকে দুনিয়াতে পাঠানো হলো। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনেই আল্লাহ পাক আদমকে মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ, কয়টা হইল? তিনটা। ফিহি খুলিকা আদম, শুক্রবার দিন আদম বানানো হয়েছে। ওয়া ফিহি আহবাতাল্লাহু আদম, এই দিনে আল্লাহ পাক আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন। এই দিনে এমন একটা দিন যেই দিনে কিয়ামত সংগঠিত হবে। আর জোরে ওয়া ফিহি তাকুমুস সাআহ, এই দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নবী মুহাম্মদ মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা বাহরিন ওয়ালা নাগরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া হুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ। নবীজি বলেন, আল্লাহর ফেরেশতারা শুক্রবার দিনকে ভয় পায়। আল্লাহর সৃষ্টি জগতের বড় সৃষ্টি, বড় মাখলুক জমিনও শুক্রবার দিনকে ভয় পায়, আসমানও শুক্রবার দিনকে ভয় পায়। আল্লাহর নবী বলেন, পাহাড়ও ভয় পায়, সাগরও ভয় পায়, বাতাসও ভয় পায়। রাসূল বলেন, সকলেই শুক্রবার দিনকে ভয় করে। কেন? ওই শুক্রবার দিনে কিয়ামত সংগঠিত হবে। শুধু ভয় পায় না মানুষ জাতি, এজন্য শুক্রবার দিনে ফিল্ম দেখে। আগে আগে শুক্রবার দিন আইলেই আগে নির্ধারণ করে রাখতো কোন কোন ছবি দেখতো। অথচ শুক্রবার দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নবী বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামা ওয়ালা বাহরিন ওয়ালা নাহরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া কুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ। সাগরেও ভয় পায়, নদীও ভয় পায়, জমিনেও ভয় করে, আসমানেও ভয় করে। আল্লাহর ফেরেশতারাও শুক্রবার দিনকে ভয় করে। কেন? ওই দিনে কিয়ামত সংগঠিত হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। কেউ যদি শুক্রবার দিনে অথবা রাতে মারা যান, আল্লাহর রাসূল বলছেন কবরের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে। তো বোঝা গেল এই রাতের বরকত আছে না নাই? এই দিনেরও বরকত আছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের চেয়েও উত্তম। আর জোরে ঈদের দিনে বুঝি সুবহানাল্লাহ আসতে হইব। ঈদের দিনে সুবহানাল্লাহ আসতে না জোরে জোরে সুরে সুবহানাল্লাহ। আর জোরে কোরাইয়াওয়ালাদের তো মহব্বত ভালোবাসা আমাদের জন্য বেশি, আমাদেরও মহব্বত কোরাইয়াওয়ালাদের জন্য বেশি। কোরাইয়াওয়ালাদের আওয়াজও বড়, জোরে সুরে মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, এখন ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন আপনার আমার কাছে অত্যন্ত সম্মানিত, কিন্তু ওই দুই দিনের চাইতেও উত্তম দিন কোন দিন? শুক্রবার। আল্লাহ রাসূল বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন
বাইদা আন্নাহুম উতুল কিতাব। রাসূল বলেন আমরা পরে দুনিয়াতে এসেছি, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে। দুনিয়াতে আসলাম পরে, হায়াত কম, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে। রাসূল এর একটি সূক্ষ্ম উদাহরণ দিয়েছে, বাইদা আন্নাকুম উতুল কিতাব। আগের যুগের উম্মত ইহুদি খ্রিস্টান সকলকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত ইনজিল জাবুর দেওয়া হয়েছে। নবীজি বলেন আল্লাহ পাক সব উম্মতকে নির্দেশনা দিয়েছিলেন সপ্তাহে একদিন নির্ধারিত করেন, যেই দিন স্পেশালি ভাবে আল্লাহর বিশেষ ইবাদত করবেন। আল্লাহ রাসূল বলেন সব উম্মত, বিশেষ করে ইহুদি খ্রিস্টান, এরাও দিন নির্ধারণ করল বিশেষ ইবাদতের জন্য, কিন্তু নবী বলেন কেউ সঠিক দিনটা নির্ধারণ করতে পারে নাই। আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, সঠিক দিনটা আমরাই নির্ধারণ করতে পেরেছি। আর জোরে আল্লাহর নবী বললেন উম্মত সুম্মা কাদা ইয়াউমুকুমুল্লাযী ফুরিদা আলাইহিম, যেই দিন নির্ধারণ করার কথা আল্লাহ বলেছেন ওই দিন তারা নির্ধারণ করতে পারে নাই। ফাখতালাফু ফীহি, নবী বলেন ফাহাদাল্লাহু লিযালিকাল ইয়াউম, ওই দিন নির্ধারণের তৌফিক আল্লাহ আমাদেরকে দিলেন। ফান্নাসু লানা ফীহি তাবউন, আল্লাহর নবীজি বলেন বাকি সবাই আমাদের অনুগামী, মানে আমাদের পরে। আল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন, আল্লাহর নবীজি বলেন ইহুদিরা শনিবার দিন নির্ধারণ করলো, খ্রিস্টানরা রবিবার দিন নির্ধারণ করলো, আর আমরা মুসলমান শুক্রবার দিন নির্ধারণ করেছি আল্লাহর দেওয়া তৌফিকের মাধ্যমে। আমরা কোন দিন পাইলাম? এবার সপ্তাহ শুরু হয় কোন দিন থেকে? শুক্র। মাশাআল্লাহ, কোরিয়ান মানুষ ওয়াজ বুঝে, আলহামদুলিল্লাহ। সপ্তাহ শুরু হয় কোন দিন থেকে? শুক্রবার থেকে। দেখেন প্রথম দিন আমরা নির্ধারণ করলাম, তো যেভাবে সপ্তাহের প্রথম দিন আমরা নির্ধারণ করেছি, আর এরা পরের দিন, এর পরের দিন, ঠিক এইভাবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে আগে যাব। আর জোরে বলে, আর আমাদের মধ্যেও সবার আগে জান্নাতে যাবেন যার নামে আপনাদের মসজিদের নাম মদিনাতে। মাশাআল্লাহ, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবার আগে উনি এই উম্মতের মধ্য থেকে জান্নাতবাসী হলেন। শুক্রবার দিন এমন এক দিন যেই দিনে স্পেশাল বিশেষ ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শুক্রবার দিন পৃথিবীর মোড় গুনিয়ে দেওয়ার মতো বড় বড় ঘটনা ঘটেছে শুক্রবার দিনে। ফীহি খুলিকা আদম, শুক্রবার দিন, এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াফীহি আগবাতাল্লাহু আদম, এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। বাকি তাই গুন্না সুবহানাল্লাহ কইলেন নগদ নগদ। শুক্রবার দিন আদম সৃষ্টি করা হলো, শুক্রবার দিন আদমকে দুনিয়াতে পাঠানো হলো। ওয়াফীহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনেই আল্লাহ পাক আদমকে মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ, কয়টা হইল? তিনটি। ফীহি খুলিকা আদম, শুক্রবার দিন আদম বানানো হয়েছে। ওয়াফীহি আহবাতাল্লাহু আদম, এই দিনে আল্লাহ পাক আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন।
وفيه توفى الله آدم এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন। এই দিনে এমন একটা দিন যেই দিনে কিয়ামত সংগঠিত হবে। আর জোরে ওফিহি তাকুমুস সাআ এই দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নবী মুহাম্মদ শোনো মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা বাহরিন ওয়ালা নাগরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া কুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআ। নবীজি বলেন আল্লাহর ফেরেশতারা শুক্রবার দিনকে ভয় পায়। আল্লাহর সৃষ্টি জগতের বড় সৃষ্টি বড় মাখলুক জমিনও শুক্রবার দিনকে ভয় পায়, আসমানও শুক্রবার দিনকে ভয় পায়। আল্লাহর নবী বলেন পাহাড়ও ভয় পায়, সাগরও ভয় পায়, বাতাসও ভয় পায়। রাসূল বলেন সকলেই শুক্রবার দিনকে ভয় করে। কেন? ওই শুক্রবার দিনে কিয়ামত সংগঠিত হবে। শুধু ভয় পায় না মানুষ জাতি, এজন্য শুক্রবার দিনে ফিল্ম দেখে। আগে আগে শুক্রবার দিন আইলেই আগে নির্ধারণ করে রাখতো কোন কোন ছবি দেখতো। অথচ শুক্রবার দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নবী বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামা ওয়ালা বাহরিন ওয়ালা নাহরিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবাল ইল্লা ওয়া কুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআ। সাগরেও ভয় পায়, নদীও ভয় পায়, জমিনেও ভয় করে, আসমানেও ভয় করে। আল্লাহর ফেরেশতারাও শুক্রবার দিনকে ভয় করে। কেন? ওই দিনেই কিয়ামত সংগঠিত হবে। সুবহানাল্লাহ, সকলেই ভয় পায়। ৫ নম্বর আল্লাহর নবী বলেন ফিহি সাআতু শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আছে লা ইউওয়াফিকুকা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইল্লা আ'তাহুল্লাহু ইয়্যা। আল্লাহর নবী বলেন উম্মত শুনো শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন পুরুষ মহিলা ওই সময়টাতে যদি নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোন দোয়া করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার দোয়া ফেরত দেন না। কোন দিন? এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে মানুষ নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। এইবার তো বড় লোভনীয় সময়, সবার তো জানার দরকার কোন সময়টা। যে সময়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না, যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত বর্ণনা আছে ওই বর্ণনার মধ্যে দুইটা কথা পাওয়া যায়। একটা কথা হলো ইমাম সাহেব যখন হুজরাত থেকে ঘর থেকে বের হন, মসজিদের দিকে রওনা হন, খুতবার মিম্বরে ওঠার জন্য রওনা হন, ওই সময় থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত ওই মুহূর্তে মানুষ যা চাইব আল্লাহর কাছে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। কোন সময়? খুতবার সময়। এই সময় আমরা মাতি রেব মাততাম নিয়ে আজকে থেকে আর না, ইনশাআল্লাহ কেউ মাতবে না। রাসূল বলেন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইল্লা আ'তাহুল্লাহু ইয়্যা। ওই সময় কোন মানুষ যদি নামাজরত অবস্থায় দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। এখন প্রশ্ন জাগলো, আল্লাহ রাসূল বলেন নামাজরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, খুতবার সময় তো কেউ নামাজ পড়ে না, তবে নামাজরত অবস্থায় কেমনে দোয়া হয়? উলামায়ে কেরাম লিখেন জুমার নামাজের যে খুতবা দেওয়া হয়
ওই খুতবা 2 রাকাত নামাজের সমান। জোহরের পরিবর্তে জুমা, জুম্মা কয় রাকাত? জোহর কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত, না না মিল হইল না। 2 রাকাত নামাজ আর জুমার খুতবা আরো 2 রাকাতের সমান। সুবহানাল্লাহ বলেন। এইবার বলেন নামাজের মধ্যে মাথা যায়, কথা বলা যায়, এই জন্য জুমার খুতবা চলাকালীন সময়েও কথা বলা যায় না। সুবহানাল্লাহ। তো বলছেন যদি ওই সময় কেউ আল্লাহর কাছে কিছু চাইতে পারে, আল্লাহ তার দোয়া কবুল করেন। 2 নম্বর উলামায়ে কেরাম লিখেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, শুক্রবার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হয়, ওই মুহূর্তটা কোন সময়? আল্লাহর রাসূল বলেন, ফালতামিসুহা বাদাল আসর ইলা গুরুবিশ শামস। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, যেই সময়টাতে দোয়া কবুল হয় ওই সময়টা তোমরা আসরের নামাজ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তালাশ করো। কোন সময়? আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই সময় দোয়া কবুল হয়। আমরা এই সময়টাকে ছাগল ডাকানি, গরু ডাকানি, বইস ডাকানি অসুবিধা নাই। ওই সময় বইস ডাকায় ডাকায় দোয়া করেন, ছাগল ডাকায় ডাকায় দোয়া করেন, গরু ডাকায় ডাকায় দোয়া করেন, কাজ করে করে দোয়া করেন। সময় তো পেয়ে গেলেন, সময় তো চিনে ফেললেন, জেনে ফেললেন, ওই সময়টাতে যেই দোয়া করবে দোয়া কবুল। আর জোরে এখন জাগবো প্রশ্ন আরেকটা, কইতাম বলে আল্লাহ রসুলের নকইলা নামাজরত অবস্থায় দোয়া করলে কবুল হইব, তো গরু ডাকানির নাম নামাজরত নেই, ছাগল ডাকানির নাম নামাজরত নেই। আল্লাহর নবী বলেছেন, ওয়াকুমা কাইমুন ইউসাল্লি, যে ব্যক্তি নামাজরত অবস্থায় দোয়া করবে দোয়া কবুল। এখন আমি তো নামাজ পড়ি না, ওই সময় কেমনে দোয়া কবুল হবে? আচ্ছা মনে করেন আমি গরু ডাকানি তো গেলাম না, ছাগল ডাকানি তো গেলাম না, বইস ডাকানি তো গেলাম না, কিন্তু আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ তো এমনিতেই মাকরুহ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মাকরুহ কয়? সূর্যাস্তের সময়, সূর্য উদিত হওয়ার সময়, সূর্য ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে ঝুঁকার সময়, এই 3 সময় নামাজ হারাম। আরো 2 সময়, ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত, আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত নামাজ মাকরুহ। এখন তো বিপদ। রাসূল বলেছেন, ওয়া কাইমুন ইউসাল্লি, নামাজরত অবস্থায় দোয়া করলে দোয়া কবুল। এই সময় তো আমি দুনিয়াবি কোনো কাজে না থাকলে নামাজ তো পড়তাম না, নামাজ তো মাকরুহ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি বাদাল আসরি হাত্তা তাগরুবাশ শামস ওয়া আনিস সালাতি বাদাল ফজরি হাত্তা তাতলুয়াশ শামস। রাসূল নিষেধ করে দিয়েছেন, আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত কেউ নামাজ পড়বেন না, ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কেউ নামাজ পড়বেন না। সুবহানাল্লাহ। তো এখন কোন চাই? রাসূল যে কইলা নামাজরত অবস্থায় দোয়া করলে তো এই টাইম আসরের পরের টাইম হইব কেমনে? প্রশ্ন জাগে নেই? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত নামাজ মাকরুহ, এই জন্য কেউ নামাজ পড়তে পারবে না, তো নামাজরত অবস্থায় দোয়া করব কেমনে? আল্লাহর নবীর সাহাবী জবাব দিয়েছেন, ওগো আল্লাহর ওলি, আপনি আসরের নামাজ পড়লেন শুক্রবার দিনে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, সৌভাগ্য দেন, আর যদি মসজিদে বসে নামাজের অপেক্ষা করতে পারেন, 1 সূরা
যদি মসজিদে বসে অপেক্ষা করতে পারেন না, মসজিদ থেকে বের হয়ে গেলেন, কিন্তু আপনার মন মসজিদের সঙ্গে লাগানো আছে, মাগরিবের নামাজটা মসজিদে গিয়ে পড়বেন, এই তো দুই সূরত। কোন মানুষ তো মসজিদে বসে অপেক্ষা করে, আর একজন মানুষ মসজিদে বসে অপেক্ষা করতেই পারে না, মসজিদ থেকে বের হয়ে যায়, তার কাজকর্ম আছে, কিন্তু যতই কাজ করে না কেন তার মন মসজিদের সঙ্গে লাগানো আছে, আমি পরের ওয়াক্ত মাগরিব মসজিদে গিয়ে আদায় করব। এবার শুনেন, এর মানে হলো আপনি নামাজের জন্য অপেক্ষমান। কি ঠিক আছে না? আপনি নামাজের জন্য অপেক্ষমান। যেই ব্যক্তি মসজিদের মধ্যে বসে নামাজের অপেক্ষা করল, উনি তো দৃশ্যমান নামাজের জন্য অপেক্ষা করছেন। যিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, উনিও নামাজের জন্য অপেক্ষারত আছেন, মাগরিব মসজিদে এসে পড়বেন। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত মান ইনতাজারাস সালাম, দুনিয়ার কোন মানুষ যখন নামাজের জন্য অপেক্ষা করে, মান জালাসা ইয়ানতাজিরুস সালাম, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজের অপেক্ষার জন্য বসে থাকে, আল্লাহ রাসূল বলেন ওয়া হুয়া ফিস সালাম, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবে সে যেন নামাজের ভিতরে আছে। আর জোরে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবে সে যেন নামাজের ভিতরে আছে। এর মানে কি দাঁড়ানো, আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত যদিও নামাজ পড়তে পারবেন না, কিন্তু নামাজের অপেক্ষায় তো আছেন, সুতরাং আপনি কোন অবস্থায় যেন আছেন, নামাজরতই যেন আছেন। তো এবার দেখেন মিলান তো, রাসূল বলছেন নামাজরত অবস্থায় যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল। আপনি নামাজের অপেক্ষায় আছেন মানে আপনি নামাজরতই যেন আছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই অবস্থায় আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল। শুক্রবার দিন